আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মায়ের পেটে এলেন ওই দিনের পরে থেকে আম্মাজান আমিনার দেহেতে এত সুন্দর একটা খুশবু ছড়াতো যে খুশবুটা মক্কার বাজারে পাওয়া যায় না, মদিনার বাজারে পাওয়া যায় না, গোটা আরব কান্ট্রিতে কোনো জায়গাতে পাওয়া যায় না। এত সুন্দর খুশবু যে খুশবুর নমুনা কোনো জায়গাতে মেলে না, আস্তে আস্তে ছড়াতো। আর এত সুন্দর মিষ্টি খুশবু যে একবার পেত সে আর ভুলতে পারতো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মক্কার গলিতে আম্মাজান আমিনা যেদিকে যাওয়া আসা করতেন, মানুষের সামনে আস্তে আস্তে একটা সময় এক কান দু কান তিন কান হতে হতে গোটা মক্কার ভিতরে একটা শোরগোল হলো। যেহেতু মক্কার ওই মুহূর্তে জিম্মেদার ছিলেন আব্দুল মুত্তালিব, ভয়ে সামনে কেউ কিছু বলতেন না। আবার অনেক সময় মানুষ মনে মনে করতেন ও নেতাদের চলে, আমাদের চলে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কিন্তু কথা তো আর চাপা থাকে না। একটা দুটো তিনটে চারটে কানে হতে হতে সবার কানে কানে আসতে একদিন আব্দুল মুত্তালিবের কানেতে কথাটা ডাইরেক্ট চলে এলো যে আপনার বৌমা বিধবা, কিন্তু এত দামি খুশবু ব্যবহার করে কি করে, পায় কোথায়, কে এনে দেয়, কার কাছ থেকে সংগ্রহ করে, এটা তো বুঝতে পারি না কার কাছে। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিবের মনটা খুব ছোট হয়ে গেল, মনটা খুব ব্যথিত হলো, নজর নিচে হলো, মাথা নিচে করে টুকটুক করে বাড়ি চলে এলেন। এসে নিজের বিবিকে ডাকলেন, আব্দুল্লাহর মাকে ডাকলেন, আর ডেকে বললেন, শোনো, তোমরা কি আমাকে সমাজে বাঁচতে দেবে কি দেবে না? বললে কেন? বললে তোমার বৌমা এত দামি খুশবু ব্যবহার করে যে মক্কার গলিতে গলিতে চর্চা চলছে। আমি তো আর সমাজে মাথা তুলতে পারি না, সমাজের লোক আমাকে নেতা করে রেখেছে। আমার বাড়ি থেকে যদি এরকম ভুল বার হয় তাহলে আমি কি করে কথা বলবো? আব্দুল্লাহর মা আব্দুল মুত্তালিবের স্ত্রী বলছেন, কথাটা আমি বলবো আপনার কাছে মনে করেছিলাম, কিন্তু সাহস করে বলতে পারি নাই। বললে কেন? বলে এক তো বেচারি বিধবা, দ্বিতীয় তিনি মা হতে চলেছে, অসহায় দুর্বলের কোনো শেষ নেই একেবারে অবস্থা। আমি যদি এর উপরে তাকে হিট করি তাহলে হয়তো বেচারি খুব কষ্ট পাবে, কেঁদে ফেলবে, তাই বলি নাই। আব্দুল্লাহর আব্বা, শুনো, তুমি তো শুধু খুশবুর গল্প শুনেছো, আমি আব্দুল্লাহর মা বলছি, আমি না গোসল করে ফাঁকে বার হয়ে গেলে ওই গোসলখানায় আমি যখন প্রবেশ করি তখন মনে হয় যেন কে আমার আসার আগে গোটা গোসলখানাটা উত্তম খুশবু দিয়ে পুরোটাকে প্যাক করে রেখেছে। খুশবুর চোটে, খুশবুর তেজে আমি ভিতরে দাঁড়াতে পারি না। খুশবু এত তীক্ষ্ণ হয় যে আমি সেখানে নিজের ঘ্রাণ নিতে কষ্ট পাই, এত তীক্ষ্ণ খুশবু থাকে। বললেন তাহলে ব্যাপারটা কি? বললেন একটা কাজ করো, আজকে তুমি যখন নিজেই বলে ফেলেছো তাহলে দুজনে মিলে ডেকে জিজ্ঞাসা করি খুশবু পায় কোথায়, খুশবু নেয় কি করে, আর খুশবু কার কাছ থেকে সংগ্রহ করে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আব্দুল মুত্তালিব বসে আছেন, আব্দুল্লাহর মা গিয়ে ডাকলেন আমিনাকে, মা একটু বাইরে এসো, তোমার শ্বশুর এসেছে, তোমাকে কিছু একটা কথা বলবে, তোমার সঙ্গে কোনো একটা কথা বলতে চাচ্ছে, একটু বাইরে এসো। বৌমাকে ডেকে বাইরে নিয়ে এলেন। শাশুড়ি বসে আছে, শ্বশুর বসে আছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, বৌমা কিছু মনে করো না, ব্যথা নিও না, কারণ সমাজের মানুষ আমাকে এমন ভাবে টিচ করছে, এমন ভাবে টিটকারি করছে যে আমি সমাজে মুখ দেখাতে পারছি না। একটা কাজ করো, আমাকে বলো না এই খুশবু তুমি পাও কি করে, এই খুশবু তোমাকে এনে দেয় কে, এই খুশবুটা তোমার কাছে আসে কোত্থেকে? আব্দুল মুত্তালিবের কথা শুনে আমিনার ভেতরে একটু বিচারের সৃষ্টি হলো, আমিনার ভেতরে একটু কষ্টের উদ্বেগ হলো, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি মুখে থুতুটি ঘরের মধ্যে নিক্ষেপ করলেন। আর যেমনি ঘরের মধ্যে মুখের থুতুটা ফেলে দিলেন, গোটা ঘরটা খুশবুতে ভরপুর হয়ে গেল, গোটা ঘরটা খুশবুতে মহমহ হয়ে গেল, গোটা ঘরটা খুশবুতে হয়ে গেল। বললেন, আব্বা খুশবুটা আমার না,
এই সুগন্ধিটা আমি ব্যবহার করি না, এই সুগন্ধিটা বাজারে কিনে আনি না, এই সুগন্ধিটা কারো কাছ থেকে সংগ্রহ করি না, এই সুগন্ধি হলো আমার পেটে যে আছে তার, আমার না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সেই নবী যে নবী পৃথিবীতে আসার আগে যার খুশবুতে গোটা বাড়ি এরকম খুশবুময় হয়। আম্মা জান আমিনা বলেন, আব্বা তাহলে বলি শুনুন, যেদিন থেকে বাচ্চা পেটে এসেছে, আমি যেদিন থেকে এই বাচ্চার মা হয়েছি, বুঝতে পেরেছি আমি মা হয়েছি, ওই দিন থেকে আমার ঘরের দেওয়ালগুলো আমাকে এসে সালাম দেয় আর বলে দোজাহানের বাদশার মা সালাম সালাম। ঘরের দেওয়ালগুলো সালাম দেয়, রাস্তা দিয়ে যখন বার হয়ে যায় রাস্তা আমাকে সালাম দেয়, রাস্তার প্রত্যেকটি বালুকণা আমাকে সালাম দেয়। আমি রাস্তা দিয়ে যখন যাই তখন সমস্ত গাছপালা আমাকে সালাম দেয়। আব্বাজান আমি রাতের অন্ধকারে ঘর থেকে ফাঁকে বার হলে আসমানের সমস্ত তারকারাজি একসঙ্গে ঝুঁকে যায় আর আমাকে সালাম দিয়ে বলে সালাম সালাম সালাম। ও দোজাহানের বাদশার মা সালাম। আমাকে সবাই সালাম দেয়। আমি অত্যন্ত রোদের সময়তে ঘর থেকে যখন ফাঁকে বার হয়ে যাই তখন আসমানে কোথাও কিছু থাকে না, কিন্তু ফাঁকে বার হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে এমন একটা মেঘমালা এসে আমার উপরে ছায়া করে যে রোদের এক বিন্দু তাপ আমার দেহেতে লাগে না। ওই মেঘমালার ভিতর থেকে আওয়াজ আসে সালাম সালাম সালাম। দোজাহানের বাদশার মা তোমাকে সালাম। ওগো আব্বা, খুশবু শুধু এখানে সংক্ষিপ্ত নয়, খুশবু শুধু এই জায়গাতে দাঁড়িয়ে যায় না। আমি না যখন পানি আনার জন্য ওই কুয়ার কাছে গিয়ে দাঁড়াই তো কুয়ার তলাতে দড়ি ফেলতে হয় না, ডোল নামাতে হয় না, ভিতর থেকে পানির একটা কলকল কলকল করে আওয়াজ আসে আর সেকেন্ডের মধ্যে কুয়া ভর্তি হয়ে পানি এসে উপচে গড়িয়ে চলে যায়। কলকল করে আওয়াজ করে আমাকে বলে আমি না এখানে কেন আসলি? তুই তো ইশারা করতে পারতিস ঘরে বসে। আমরা কুয়া থেকে বার হয়ে গিয়ে তোমার ঘোড়াটা ভরে দিয়েই চলে আসতাম, এখানে আসতে হতো না, আসতে হতো না। আপনি সেই নবীর উম্মত, শুধু উপরের জন্য মুজিজা শুনছেন। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন যে আব্বা আমি যেদিন থেকে বাচ্চা পেটে নিয়েছি তিনটে জান্নাতি রমণী আমাকে সে সালাম দেয়। একটা হচ্ছে উম্মে ঈসা হযরত মারইয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম, একটা হলো জাওজাত ফেরাউনের বিবি আসিয়া, মুসা ইসলামের উখতে মুসা, উম্মে কুলসুম। এই তিনজন জান্নাতি রমণী এসে আমাকে জান্নাতের মালা পরিয়ে দিয়ে বলে গেছে তুমি দোজাহানের বাদশার মা। খুশবু এখান থেকে, খুশবু আমার কাছে নেই, খুশবু দেহেতে লাগাই না। আমি না রাস্তা দিয়ে যখন চলে যায় ওই রাস্তাও আমাকে সালাম দেয়, ওই রাস্তা আমাকে সালাম দেয়, আর রাস্তার প্রত্যেকটি পাথরও আমাকে সালাম দেয়। আমি উত্তপ্ত রোদের সময়তে মক্কার বালুর রাস্তায় যখন পা রাখি, যে বালুর উপরে পা রাখা সম্ভব নয়, আমার পা রাখতে দেরি, ঠান্ডা বরফের মতো হতে দেরি হয় না। ওই পাথর মক্কার, ওই পাথর যে রোদের তাপে অগ্নিকুণ্ডের মতো হয়ে গেছে, যেখানে পা রাখলে পা পুড়ে যাবার কথা, আমি না পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি করে না। আপনি এমন একজন নবীর জীবন আদর্শ শুনতে আসছেন, এখনো তিনি আসেন নাই। আব্দুল মুত্তালিব মাথা নিচু করে নিতে বাধ্য, চুপ করে যেতে বাধ্য। বৌমায়ের কাছে সব ঘটনা শোনার পরে নীরবে তিনি সরে গেলেন আর বৌমাকে বললেন আপনার জায়গাতে চলে যাও। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বিশ্বনবী দোজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবেন। আল্লাহ পাক মানুষ আর জিনকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য। মানুষের ইবাদতের 5টা টাইম বাঁধা আছে, বাকি টাইম দুনিয়াদারি করবে আর 5টা টাইম তার কাছে যাবে। হ্যাঁ না? কিন্তু ফেরেশতাদের 24 ঘন্টা ইবাদত,
24 ঘন্টা ইবাদত, সেকেন্ড ছুটি নেই, কোন রকমের ফাঁকা নেই। কিন্তু গোটা কায়নাতে 2 দিন ছুটি পেয়েছে ফেরেশতারা। কদিন? যদি বলেন 2 দিন। প্রথম দিন যেদিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবেন, পৃথিবীর জমিনে পদার্পণ করবেন। আল্লাহর নবী যেদিন পৃথিবীর জমিনে আসবেন, ওই দিন আসমানের সমস্ত ফেরেশতাদের ছুটি। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে আলিঙ্গন করে আর বলে যে শোনো, ওয়াজা সাইয়্যিদা উলদে আদম, আদমের ওই সন্তান আসছে যে সমস্ত জাতির সর্দার। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, প্রথম আসমানের ফেরেশতা, দ্বিতীয় আসমানের ফেরেশতা, তৃতীয় আসমানে, আর তৃতীয় আসমানের ফেরেশতা চতুর্থ আসমানে। সমস্ত ফেরেশতাদের হুল্লোড় চলছিল, আনন্দের উল্লাস চলছিল, মনোজন আনন্দ উৎসবের মেলা চলছে যে আজ দুজাহানের বাদশা আসবে। তারিখ লিখছে, তারিখ শোনাচ্ছে যে সেদিন সাগরের একটা মোহনা থাকে। সাগরের মোহনাতে দেখবেন একই সমুদ্র, বাংলাদেশের পদ্মার সাথে বঙ্গোপসাগরের মিল একই সঙ্গে, কিন্তু যে ইলিশটা পদ্মায় পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়, ওটা ইন্ডিয়াতে পাওয়া যায় না। কারণ সাগরের মোহনে একটা বাঁধ আছে, আল্লাহ পাকের কুদরতি বাঁধ। ওই পারের মাছগুলো এ পারে আসে না, এই পারের মাছগুলো ওই পারেও যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, ওই দিন কোনো বাঁধ ছিল না, গোটা মোহনা ভেঙে তছনছ হয়ে গেছে। আর এই সাগরের মাছ ওই সাগরে গিয়ে, ওই সাগরের মাছ এই সাগরে এসে একে অপরকে আলিঙ্গন করে বলেছে, আজ দুজাহানের বাদশা আসছে। অশান্তির দাবানল নিভে যেতে বাধ্য, অশান্তির অগ্নিকুণ্ড নিভে যেতে বাধ্য, শান্তি ফিরে আসতে বাধ্য হবে। কোরআন চলছে, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজ সত্যের আলো জ্বলবে আর মিথ্যার অন্ধকার দূর হতে বাধ্য হবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, জঙ্গলের ভিতরে সমস্ত পশু পাখির ভিতরে সব বাঁধন উঠে গেছে, হিংস্রতা চলে গেছে। একে অপরের সঙ্গে যেন কানে কানে শোনাচ্ছে, আজ বিশ্বনবী আসবে, আজ দুজাহানের বাদশা আসবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যার আগমনে ফেরেশতাদের ছুটি হয়ে যায়, যার আগমনে পৃথিবীর কোনো হিংস্র প্রাণী আর হিংস্র থাকে না, পৃথিবীর কোনো মহানা যেদিন টেকে না, সেই মহামানব হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্ভাগ্য আমাদের, কোরআন একবার নয় একাধিকবার ব্যবহার করেছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী আল্লাহ পাকের জিকির করে। আমরা মানুষ শুধু বড় হতভাগা যে আল্লাহর জিকির করতে ভুলে যাই, তার নাম নিতেই ভুলে যাই, তার স্মরণই ভুলে যাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আজ বিশ্ব নবীর নবী দিবসে আপনি বসেছেন, আপনি আমি বসেছি। তারিখ অনেক লম্বা, এই জন্য রাসূলের জীবনী শুনলে নির্ধারিত টাইম নিয়ে বসা। তাই মেন যতটুকু মাঝে মাঝে আসছে শুনিয়ে দিচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর জমিনে এসেছেন, পৃথিবীর জমিনে এসেছেন, পৃথিবীর জমিনে আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন, কি হলো ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আসার সাথে সাথে সারা পৃথিবীর সমস্ত রকমের ফেরেশতাদেরকে সেখানে সালাম দেওয়ার জন্য পাঠালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে এসেছেন। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, নবী পৃথিবীতে আসতে দেরি, সেজদাতে পড়তে দেরি করেন নাই। আম্মা জান আমিনা বলেন, পৃথিবীতে আসার সাথে সাথেই সেজদাতে চলে গেছো। কি যেন বিড়বিড় করে বলছিল, আর কিছু না, নবী পৃথিবীতে এসেই আপনাকে আমাকে মেসেজ দিয়েছে, উম্মত তোমার নাজাতের জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে নামাজ। অতএব সেজদাতে এসো, সেজদাই তোমাকে বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে পারে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেই নবী যিনি এসে মেসেজ দিয়েছেন সেজদাতে নামাজের জন্য। আপনার আমার নামাজের অবস্থা কি? মসজিদটা এত বড় হয়েছে, মোটামুটি 3-4 কাতার নামাজি হয়তো না, শুধু খালি ওই মসজিদ কত বড় হয়েছে। 2 তলার উপরে চাপাতে দুধের কথা, নিচের তলাটা ভর্তি হবে ইনশাআল্লাহ, তাহলে নবী দিবস কামিয়াব। আর তা না হলে
আপনার খাওয়া দাওয়ায় কামিয়াব, নবী দিবসে কামিয়াব হলো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছেন। প্রভাতের আলো উঠেছে, সকাল হয়ে গেছে, গোটা পৃথিবীতে আনন্দের হুল্লোড় চলছে, ফেরেশতাদের হুল্লোড় চলছে, ভালোবাসার হাওয়া চলছে, সব রকমের অশান্তির দাবানল নেমে গেছে। কায়েস ও কাসর বাদশার সমস্ত প্রদীপ যা জ্বলন্ত 700 বছর ধরে জ্বলছিল সব সেদিন নেমে গেছে। মেরে মতো দোস্ত বুজুর্গ, আল্লাহর নবীর সকাল বেলাতে মায়ের কোলে আম্মা জান আমিনার চোখে টপ 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 করে পানি আসছে, অশ্রুসিক্ত নয়নটা এমনি করে হাতে করে মুছছে। আব্দুল মুত্তালিব ছুটে এসে জিজ্ঞাসা করছে, কেন বেটি, কি হলো? আল্লাহ দিয়েছে কোল ঘোড়া সন্তান পেলি, চাঁদের টুকরোর মতো দপদপ করে জ্বলছে, মনে হচ্ছে চন্দ্রের টুকরো তোর কোলেতে। এত সুন্দর বাচ্চা পাওয়ার পরে চোখে পানি কেন? মেরে প্রথম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জিজ্ঞাসা করছে, কি হলো বল না, তোর চোখে পানি কেন, কাঁদিস কেন? তো আম্মা জান আমিনা সেদিন শুনিয়েছিলেন আব্দুল্লাহ নেই। কথা মনে রাখবেন, কে নেই? আব্দুল্লাহ নেই। তো জিজ্ঞাসা করছো, দাদু আমি তো আছি, আব্বা নেই তো কি হয়েছে, আমিও দাদু রয়েছি, বল না কি চাই, বল কি দরকার, বল কষ্ট কি, বল। আবু তালেব শুনেছে আমাকে বল, সবাই শুনছে আমাকে বল না কি হয়েছে। তো চোখের পানি মুছছে আর বলছে আব্দুল্লাহ নেই। কেন? বলে প্রথম সন্তান হয়েছে, মিষ্টির দোকান এতক্ষণ বুক হয়ে যাওয়ার কথা ছিল, পকেটে পয়সা থাক না থাক, দেশে বাপ থাক না থাক, বিদেশে বাপ রয়েছে, খবর শুনেছে বেটা হয়েছে, টাকা পাঠাচ্ছে। কেন? পারলে পাড়ার লোকের 10টা হলেও মিষ্টি খাওয়াবি, 2টো হলেও খাওয়াবি। আজ আব্দুল্লাহ নেই। আব্দুল্লাহ থাকলে সুন্দর খেলনা নিয়ে আসতো, খেলা দিত। আজ তার সন্তান খেলবে, তার খেলনা কিনে দেওয়ার আসল অধিকার যার, আসল ওয়ারাসাত যার, আব্দুল্লাহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমিনা কাঁদিস না, তুই কাঁদলে আমার খুব কষ্ট হয়, তুই কাঁদিস না। আব্দুল্লাহ থাকলে খেলনা কিনে দিত, এইটা তো তোর আফসোস, তুই শুনে রেখে দে। শুধু আমার সঙ্গে বান্দার সম্পর্ক নয়, আমার সঙ্গে আমার হাবিবের ভালোবাসার সম্পর্ক। খেলনা আমি কিনে দেবো। তোর আব্দুল্লাহ কিনতে গেলে প্লাস্টিকের কোনো খেলনা আনবে, কাঠের কোনো খেলনা আনবে, লোহার কোনো খেলনা আনবে, মাটির কোনো খেলনা আনবে। সময় দে, একটু সময় দে, খেলনা আমি আনবো যা পৃথিবীর বাজারে পাওয়া যায় না, পৃথিবীর কোনো মানুষের দ্বারা কেনা সম্ভব নয়, পৃথিবীর কোনো মানুষ সেটাকে আটকে রাখতে পারে না। খেলনা আমি ব্যবস্থা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখ দেখছিলাম। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আম্মা জান আমিনা মাগরিবের পরে ঘরের বাইরে তক্তার উপরে আল্লাহ রসুলকে শুইয়ে দিয়েছেন। আর শোয়াতে দেরি, সঙ্গে সঙ্গে আবু তালেব কাছে বসে আছে, তাকিয়ে দেখে আসমানের চাঁদ, আসমান থেকে যেমন ঝাড়বাতি কেটে গেলে নিচের দিকে পড়ে যায়, ওই রকম দ্রুত গতিতে নিচে আসছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আবু তালেব বলে, আমি ভয় খেয়ে গেলাম যে মনে হচ্ছে চাঁদের তলাতে পড়ে আমি চেপে মরে যাব। মাথাটা ফাঁক করে নিজের মাথা বাঁচিয়ে নিলাম, কিন্তু বাঁচানোর পর তাকিয়ে দেখি চাঁদটা এসে একেবারে ঠিক আমার ভাতিজার 1 হাত উপরে এসে দাঁড়িয়ে গেছে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই চাঁদ সামনে পেয়ে নিজের হাত পা ছুঁড়ছে, আর যেমনি যেদিকে হাতটা মারে চাঁদ ওদিকে বেলুনের মতো ঝরে আর দোলে, যেদিকে পা দেয় লাত মারে চাঁদ ওই রকম দোলে, ওই রকম দোলনা খায়, মনে হচ্ছে চাঁদটাকে খেলনা করে পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব বলেন যে আমি দেখেছি চাঁদ এরকম খেলতে। বললে কি বলছিল জানেন? বলে হ্যাঁ, কি যেন বলছিল, একটা আওয়াজ আসছিল কিন্তু বুঝতে পারছিলাম না কি বলছিল, আমি ঠিক বুঝতে পারছিলাম না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় চাঁদ এসে আমার সামনে আমাকে খেলনা দিতে বলছিল, কাঁদিস না রে, কাঁদিস না, তুই
কাঁদবে মা আমিনা, আর আমিনা কাঁদলে আমার আল্লাহ সহ্য করতে পারে না, তাই আমিনাকে কাঁদাস না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মায়ের পেটে এলেন, ওই দিনের পরে থেকে আম্মাজান আমিনার দেহেতে এত সুন্দর একটা খুশবু ছড়াতো, যে খুশবুটা মক্কার বাজারে পাওয়া যায় না, মদিনার বাজারে পাওয়া যায় না, গোটা আরব কান্ট্রিতে কোনো জায়গাতে পাওয়া যায় না। এত সুন্দর খুশবু, যে খুশবুর নমুনা কোনো জায়গাতে মেলে না, আস্তে আস্তে ছড়াতো। আর এত সুন্দর মিষ্টি খুশবু যে একবার পেত সে আর ভুলতে পারতো না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মক্কার গলিতে আম্মাজান আমিনা যেদিকে যাওয়া আসা করতেন, মানুষের সামনে আসতে আসতে একটা সময় এক কান দু কান তিন কান হতে হতে গোটা মক্কার ভিতরে একটা শোরগোল হলো। যেহেতু মক্কার ওই মুহূর্তে জিম্মেদার ছিলেন আব্দুল মুত্তালিব, ভয়ে সামনে কেউ কিছু বলতেন না। আবার অনেক সময় মানুষ মনে মনে করতেন ও নেতাদের চলে, আমাদের চলে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কিন্তু কথা তো আর চাপা থাকে না, একটা দুটো তিনটে চারটে কানে হতে হতে সবার কানে কানে আসতে একদিন আব্দুল মুত্তালিবের কানেতে কথাটা ডাইরেক্ট চলে এলো যে আপনার বৌমা বিধবা, কিন্তু এত দামি খুশবু ব্যবহার করে কি করে, পায় কোথায়, কে এনে দেয়, কার কাছ থেকে সংগ্রহ করে, এটা তো বুঝতে পারি না কার কাছে। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিবের মনটা খুব ছোট হয়ে গেল, মনটা খুব ব্যথিত হলো, নজর নিচে হলো, মাথা নিচে করে টুকটুক করে বাড়ি চলে এলেন। এসে নিজের বিবিকে ডাকলেন, আব্দুল্লাহর মাকে ডাকলেন, আর ডেকে বললেন, শোনো, তোমরা কি আমাকে সমাজে বাঁচতে দেবে কি দেবে না? বললে কেন? বললে তোমার বৌমা এত দামি খুশবু ব্যবহার করে যে মক্কার গলিতে গলিতে চর্চা চলছে। আমি তো আর সমাজে মাথা তুলতে পারি না, সমাজের লোক আমাকে নেতা করে রেখেছে। আমার বাড়ি থেকে যদি এরকম ভুল বার হয় তাহলে আমি কি করে কথা বলবো? আব্দুল্লাহর মা আব্দুল মুত্তালিবের স্ত্রী বলছেন, কথাটা আমি বলবো আপনার কাছে মনে করেছিলাম, কিন্তু সাহস করে বলতে পারি নাই। বললে কেন? বলে এক তো বেচারি বিধবা, দ্বিতীয় তিনি মা হতে চলেছেন, অসহায় দুর্বলের কোনো শেষ নেই একেবারে অবস্থা। আমি যদি এর উপরে তাকে হিট করি তাহলে হয়তো বেচারি খুব কষ্ট পাবে, কেঁদে ফেলবে, তাই বলি নাই। আব্দুল্লাহর আব্বা, শুনো, তুমি তো শুধু খুশবুর গল্প শুনেছ, আমি আব্দুল্লাহর মা বলছি, আমি না গোসল করে ফাঁকে বার হয়ে গেলে ওই গোসলখানায় আমি যখন প্রবেশ করি তখন মনে হয় যেন কে আমার আসার আগে গোটা গোসলখানাটা উত্তম খুশবু দিয়ে পুরোটাকে প্যাক করে রেখেছে। খুশবুর চোটে, খুশবুর তেজে আমি ভিতরে দাঁড়াতে পারি না। খুশবু এত তীক্ষ্ণ হয় যে আমি সেখানে নিজের ঘ্রাণ নিতে কষ্ট পাই, এত তীক্ষ্ণ খুশবু থাকে। বললেন তাহলে ব্যাপারটা কি? বললেন একটা কাজ করো, আজকে তুমি যখন নিজেই বলে ফেলেছো তাহলে দুজনে মিলে ডেকে জিজ্ঞাসা করি খুশবু পায় কোথায়, খুশবু নেয় কি করে, আর খুশবু কার কাছ থেকে সংগ্রহ করে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আব্দুল মুত্তালিব বসে আছেন, আব্দুল্লাহর মা গিয়ে ডাকলেন আমিনাকে, মা একটু বাইরে এসো, তোমার শ্বশুর এসেছে, তোমাকে কিছু একটা কথা বলবে, তোমার সঙ্গে কোনো একটা কথা বলতে চাচ্ছে, একটু বাইরে এসো। বৌমাকে ডেকে বাইরে নিয়ে এলেন। শাশুড়ি বসে আছে, শ্বশুর বসে আছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, বৌমা কিছু মনে করো না, ব্যথা নিও না, কারণ সমাজের মানুষ আমাকে এমন ভাবে টিচ করছে, এমন ভাবে টিটকারি করছে যে আমি সমাজে মুখ দেখাতে পারছি না। একটা কাজ করো, আমাকে বলো না এই খুশবু তুমি পাও কি করে, এই খুশবু তোমাকে এনে দেয় কে, এই খুশবুটা তোমার কাছে আসে কোত্থেকে? আব্দুল মুত্তালিবের কথা শুনে আমিনার ভেতরে একটু বিচারের সৃষ্টি হলো, আমিনার ভেতরে একটু কষ্টের উদ্বেগ হলো, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি মুখে থুতুটি ঘরের মধ্যে নিক্ষেপ
করলেন আর যেমনি ঘরের মধ্যে মুখের থুতুটা ফেলে দিলেন গোটা ঘরটা খুশবুতে ভরপুর হয়ে গেল, গোটা ঘরটা খুশবুতে মহমহ হয়ে গেল, গোটা ঘরটা খুশবুতে হয়ে গেল। বললেন আব্বা খুশবুটা আমার না, এই সুগন্ধিটা আমি ব্যবহার করি না, এই সুগন্ধিটা বাজারে কিনে আনি না, এই সুগন্ধিটা কারো কাছ থেকে সংগ্রহ করি না, এই সুগন্ধি হলো আমার পেটে যে আছে তার, আমার না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সেই নবী যে নবী পৃথিবীতে আসার আগে যার খুশবুতে গোটা বাড়ি এরকম খুশবুময় হয়। আম্মা জানা আমিনা বলেন আব্বা তাহলে বলি শুনুন, যেদিন থেকে বাচ্চা পেটে এসেছে, আমি যেদিন থেকে এই বাচ্চার মা হয়েছি, বুঝতে পেরেছি আমি মা হয়েছি, ওই দিন থেকে আমার ঘরের দেওয়ালগুলো আমাকে এসে সালাম দেয় আর বলে দোজাহানের বাদশার মা সালাম সালাম। ঘরের দেওয়ালগুলো সালাম দেয়, রাস্তা দিয়ে যখন বার হয়ে যায় রাস্তা আমাকে সালাম দেয়, রাস্তার প্রত্যেকটি বালুকণা আমাকে সালাম দেয়। আমি রাস্তা দিয়ে যখন যাই তখন সমস্ত গাছপালা আমাকে সালাম দেয়। আব্বাজান আমি রাতের অন্ধকারে ঘর থেকে ফাঁকে বার হলে আসমানের সমস্ত তারকারাজি একসঙ্গে ঝুঁকে যায় আর আমাকে সালাম দিয়ে বলে সালাম সালাম সালাম, ও দোজাহানের বাদশার মা সালাম। আমাকে সবাই সালাম দেয়। আমি অত্যন্ত রোদের সময়তে ঘর থেকে যখন ফাঁকে বার হয়ে যাই তখন আসমানে কোথাও কিছু থাকে না, কিন্তু ফাঁকে বার হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে এমন একটা মেঘমালা এসে আমার উপরে ছায়া করে যে রোদের এক বিন্দু তাপ আমার দেহেতে লাগে না। ওই মেঘমালার ভিতর থেকে আওয়াজ আসে সালাম সালাম সালাম, দোজাহানের বাদশার মা তোমাকে সালাম। ওগো আব্বা খুশবু শুধু এখানে সংক্ষিপ্ত নয়, খুশবু শুধু এই জায়গাতে দাঁড়িয়ে যায় না। আমি না যখন পানি আনার জন্য ওই কুয়ার কাছে গিয়ে দাঁড়াই তো কুয়ার তলাতে দড়ি ফেলতে হয় না, ডোল নামাতে হয় না, ভিতর থেকে পানির একটা কলকল কলকল করে আওয়াজ আসে আর সেকেন্ডের মধ্যে কুয়া ভর্তি হয়ে পানি এসে উপচে গড়িয়ে চলে যায়। কলকল করে আওয়াজ করে আমাকে বলে আমি না এখানে কেন আসলি, তুই তো ইশারা করতে পারতিস ঘরে বসে, আমরা কুয়া থেকে বার হয়ে গিয়ে তোমার ঘোড়াটা ভরে দিয়েই চলে আসতাম, এখানে আসতে হতো না, আসতে হতো না। আপনি সেই নবীর উম্মত, শুধু উপরের জন্য মুজিজা শুনছেন। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন আব্বা আমি যেদিন থেকে বাচ্চা পেটে নিয়েছি তিনটে জান্নাতি রমণী আমাকে সে সালাম দেয়। একটা হচ্ছে উম্মে ঈসা হযরতে মারইয়াম আলাইহিসসালাতু ওয়াস সালাম, একটা হলো জাওজাত ফেরাউন, ফেরাউনের বিবি আসিয়া, মুসা ইসলামের উখত মুসা, উম্মে কুলসুম। এই তিনজন জান্নাতি রমণী এসে আমাকে জান্নাতের মালা পরিয়ে দিয়ে বলে গেছে তুমি দোজাহানের বাদশার মা। খুশবু এখান থেকে, খুশবু আমার কাছে নেই, খুশবু দেহেতে লাগাই না। আমি না রাস্তা দিয়ে যখন চলে যাই, রাস্তা দিয়ে যখন চলে যাই ওই রাস্তাও আমাকে সালাম দেয়, ওই রাস্তা আমাকে সালাম দেয়, আর রাস্তার প্রত্যেকটি পাথরও আমাকে সালাম দেয়। আমি উত্তপ্ত রোদের সময়তে মক্কার বালুর আশ্রমে যখন পা রাখি, যে বালুর উপরে পা রাখা সম্ভব নয়, আমার পা রাখতে দেরি, ঠান্ডা বরফের মতো হতে দেরি হয় না। ওই পাথর মক্কার, ওই পাথর যে রোদের তাপে অগ্নিকুণ্ডের মতো হয়ে গেছে, যেখানে পা রাখলে পা পুড়ে যাবার কথা, আমি না পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি করে না। আপনি এমন একজন নবীর জীবন আদর্শ শুনতে আসছেন, এখনো তিনি আসেন নাই। আব্দুল মুত্তালিব মাথা নিচু করে নিতে বাধ্য, চুপ করে যেতে বাধ্য। বৌমায়ের কাছে সব ঘটনা শোনার পরে নীরবে তিনি সরে গেলেন আর বৌমাকে বললেন আপনার জায়গাতে চলে যাও। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, বিশ্বনবী দোজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবেন। আল্লাহ পাক
মানুষ আর জিনকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য। মানুষের ইবাদতের 5টা টাইম বাঁধা আছে, বাকি টাইম দুনিয়াদারি করবে আর 5টা টাইম তার কাছে যাবে, হ্যাঁ না না? কিন্তু ফেরেশতাদের 24 ঘন্টা ইবাদত, 24 ঘন্টা ইবাদত, সেকেন্ড ছুটি নেই, কোনো রকমের ফাঁকা নেই। কিন্তু গোটা কায়নাতে 2 দিন ছুটি পেয়েছে ফেরেশতারা। কদিন? যদি বলেন 2 দিন। প্রথম দিন যেদিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবেন, পৃথিবীর জমিনে পদার্পণ করবেন। আল্লাহর নবী যেদিন পৃথিবীর জমিনে আসবেন, ওই দিন আসমানের সমস্ত ফেরেশতাদের ছুটি। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে আলিঙ্গন করে আর বলে যে শোনো, ওয়াজা সাইয়্যিদা উলদে আদম, আদমের ওই সন্তান আসছে যে সমস্ত জাতির সর্দার। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, প্রথম আসমানের ফেরেশতা, দ্বিতীয় আসমানের ফেরেশতা, তৃতীয় আসমানে, আর তৃতীয় আসমানের ফেরেশতা চতুর্থ আসমানে। সমস্ত ফেরেশতাদের হুল্লোড় চলছিল, আনন্দের উল্লাস চলছিল, মনের জন্য আনন্দ উৎসবের মেলা চলছে যে আজ দুজাহানের বাদশা আসবে। তারিখ লিখছে, তারিখ শোনাচ্ছে যে সেদিন সাগরের একটা মোহনা থাকে। সাগরের মোহনাতে দেখবেন একই সমুদ্র, বাংলাদেশের পদ্মার সাথে বঙ্গোপসাগরের মিল একই সঙ্গে, কিন্তু যে ইলিশটা পদ্মায় পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়, ওটা ইন্ডিয়াতে পাওয়া যায় না। কারণ সাগরের মোহনে একটা বাঁধ আছে, আল্লাহ পাকের কুদরতি বাঁধ। ওই পারের মাছগুলো এ পারে আসে না, এই পারের মাছগুলো ওই পারেও যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, ওই দিন কোনো বাঁধ ছিল না, গোটা মোহনা ভেঙে তছনছ হয়ে গেছে। আর এই সাগরের মাছ ওই সাগরে গিয়ে, ওই সাগরের মাছ এই সাগরে এসে একে অপরকে আলিঙ্গন করে বলেছে, আজ দুজাহানের বাদশা আসছে। অশান্তির দাবানল নিভে যেতে বাধ্য, অশান্তির অগ্নিকুণ্ড নিভে যেতে বাধ্য, শান্তি ফিরে আসতে বাধ্য হবে। কোরআন চর্চে বকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজ সত্যের আলো জ্বলবে আর মিথ্যার অন্ধকার দূর হতে বাধ্য হবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, জঙ্গলের ভিতরে সমস্ত পশু পাখির ভিতরে সব বাঁধন উঠে গেছে, হিংস্রতা চলে গেছে। একে অপরের সঙ্গে যেন কানে কানে শোনাচ্ছে, আজ বিশ্বনবী আসবে, আজ দুজাহানের বাদশা আসবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যার আগমনে ফেরেশতাদের ছুটি হয়ে যায়, যার আগমনে পৃথিবীর কোনো হিংস্র প্রাণী আর হিংস্র থাকে না, পৃথিবীর কোনো মহানা যেদিন টেকে না, সেই মহামানব হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্ভাগ্য আমাদের, কোরআন একবার নয় একাধিকবার ব্যবহার করেছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী আল্লাহ পাকের জিকির করে। আমরা মানুষ শুধু বড় হতভাগা যে আল্লাহর জিকির করতে ভুলে যাই, তার নাম নিতেই ভুলে যাই, তার স্মরণই ভুলে যাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আজ বিশ্ব নবীর নবী দিবসে আপনি বসেছেন, আপনি আমি বসেছি, তারিখ অনেক লম্বা। এই জন্য রাসূলের জীবনী শুনলে নির্ধারিত টাইম নিয়ে বসা। তাই মেন যতটুকু মাঝে মাঝে আসছে শুনিয়ে দিচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর জমিনে এসেছেন, পৃথিবীর জমিনে এসেছেন, পৃথিবীর জমিনে আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন, কি হলো ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আসার সাথে সাথে সারা পৃথিবীর সমস্ত রকমের ফেরেশতাদেরকে সেখানে সালাম দেওয়ার জন্য পাঠালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে এসেছেন। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, নবী পৃথিবীতে আসতে দেরি, সেজদাতে পড়তে দেরি করেন নাই। আম্মা জান আমিনা বলেন, পৃথিবীতে আসার সাথে সাথেই সেজদাতে চলে গেছো। কি যেন বিড়বিড় করে বলছিল, আর কিছু না, নবী পৃথিবীতে এসেই আপনাকে আমাকে মেসেজ দিয়েছে, উম্মত তোমার নাজাতের জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে নামাজ। অতএব সেজদাতে এসো, সেজদাই তোমাকে বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে পারে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা,
সেই নবী যিনি এসে মেসেজ দিয়েছেন সেই রাতে নামাজের জন্য। আপনার আমার নামাজের অবস্থা কি? মসজিদ এত বড় হয়েছে, মোটামুটি 3-4 কাতার নামাজি হয় তো না, শুধু খালি ওই মসজিদ কত বড় হয়েছে, দুতলার উপরে চাপা তো দূরের কথা, নিচের তলাটা ভর্তি হবে ইনশাআল্লাহ। তাহলে নবী দিবস কামিয়াব। আর তা না হলে আপনার খাওয়া দাওয়ায় কামিয়াব, নবী দিবসে কামিয়াব হলো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছেন। প্রভাতের আলো উঠেছে, সকাল হয়ে গেছে, গোটা পৃথিবীতে আনন্দের হুল্লোড় চলছে, ফেরেশতাদের হুল্লোড় চলছে, ভালোবাসার হাওয়া চলছে, সব রকমের অশান্তির দাবানল নেমে গেছে। কায়েস ও কাসর বাদশার সমস্ত প্রদীপ যা জ্বলন্ত 700 বছর ধরে জ্বলছিল সব সেদিন নেমে গেছে। মেরে মতো দোস্তর বুজুর্গ, আল্লাহ নবীর সকাল বেলাতে মায়ের কোলে আম্মা জান আমিনার চোখে টপ 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 করে পানি আসছে, অশ্রুসিক্ত নয়নটা এমনি করে হাতে করে মুছছে। আব্দুল মুত্তালিব ছুটে এসে জিজ্ঞাসা করছে, কেন বেটি কি হলো? আল্লাহ দিয়েছে কোল ভরা সন্তান পেলি, চাঁদের টুকরোর মতো দপদপ করে জ্বলছে, মনে হচ্ছে চন্দ্রের টুকরো তোর কোলেতে। এত সুন্দর বাচ্চা পাওয়ার পরে চোখে পানি কেন? মেরে মতো দোস্তর বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জিজ্ঞাসা করছে, কি হলো বললাম, তোর চোখে পানি কেন, কাঁদিস কেন? তো আম্মা জান আমিনা সেদিন শুনিয়েছিলেন আব্দুল্লাহ নেই। কথা মনে রাখবেন, কে নেই? আব্দুল্লাহ নেই। তো জিজ্ঞাসা করছো, দাদু আমি তো আছি, আব্বা নেই তো কি হয়েছে, আমিও দাদু রয়েছি, বল না কি চাই বল, কি দরকার বল, কষ্ট কি বল। আবু তালেব শুনেছে আমাকে বল, সবাই শুনছে আমাকে বল না কি হয়েছে। তো চোখের পানি মুছছে আর বলছে আব্দুল্লাহ নেই। কেন? বলে প্রথম সন্তান হয়েছে, মিষ্টির দোকান এতক্ষণ বুক হয়ে যাওয়ার কথা ছিল, পকেটে পয়সা থাক না থাক, দেশে বাপ থাক না থাক, বিদেশে বাপ রয়েছে, খবর শুনেছে বেটা হয়েছে, টাকা পাঠাচ্ছে। কেন? পারলে পাড়ার লোকের 10টা হলেও মিষ্টি খাওয়াবি, 2টো হলেও খাওয়াবি। আজ আব্দুল্লাহ নেই। আব্দুল্লাহ থাকলে সুন্দর খেলনা নিয়ে আসতো, খেলা দিত। আজ তার সন্তান খেলবে, তার খেলনা কিনে দেওয়ার আসল অধিকার যার, আসল ওরাসাত যার, আব্দুল্লাহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি না, কাঁদিস না, তুই কাঁদলে আমার খুব কষ্ট হয়, তুই কাঁদিস না। আব্দুল্লাহ থাকলে খেলনা কিনে দিত, এইটা তো তোর আফসোস, তুই শুনে রেখে দে। শুধু আমার সঙ্গে বান্দার সম্পর্ক নয়, আমার সঙ্গে আমার হাবিবের ভালোবাসার সম্পর্ক। খেলনা আমি কিনে দেবো। তোর আব্দুল্লাহ কিনতে গেলে প্লাস্টিকের কোনো খেলনা আনবে, কাঠের কোনো খেলনা আনবে, লোহার কোনো খেলনা আনবে, মাটির কোনো খেলনা আনবে। সময় দে, একটু সময় দে, খেলনা আমি আনবো যা পৃথিবীর বাজারে পাওয়া যায় না, পৃথিবীর কোনো মানুষের দ্বারা কেনা সম্ভব নয়, পৃথিবীর কোনো মানুষ সেটাকে আটকে রাখতে পারে না। খেলনা আমি ব্যবস্থা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখ দেখছিলাম। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আম্মা জান আমিনা মাগরিবের পরে ঘরের বাইরে তক্তার উপরে আল্লাহ রাসূলকে শুইয়ে দিয়েছেন। আর শোয়াতে দেরি, সঙ্গে সঙ্গে আবু তালেব কাছে বসে আছে, তাকিয়ে দেখে আসমানের চাঁদ, আসমান থেকে যেমন ঝাড়বাতি কেটে গেলে নিচের দিকে পড়ে যায়, ওই রকম দ্রুত গতিতে নিচে আসছে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আবু তালেব বলে, আমি ভয় খেয়ে গেলাম যে মনে হচ্ছে চাঁদের তলাতে পড়ে আমি চেপে মরে যাব। মাথাটা ফাঁক নিজের মাথা বাঁচিয়ে নিলাম, কিন্তু বাঁচানোর পর তাকিয়ে দেখি চাঁদটা এসে একেবারে ঠিক আমার ভাতিজার 1 হাত উপরে এসে দাঁড়িয়ে গেছে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই চাঁদ সামনে পেয়ে নিজের হাত পা ছুটছে, আর যেমনি যেদিকে হাতটা মারে চাঁদ ওদিকে বেলুনের মতো ঝরে আর দোলে, যেদিকে পা দেয় লাত মারে চাঁদ ওই রকম দোলে, ওই রকম দোলনা খায়। মনে হচ্ছে চাঁদটাকে খেলনা করে পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব বলেন যে আমি দেখেছি চাঁদ এরকম খেলতে। বললে কি বলছিল জানেন?
বলে হ্যাঁ কি যেন বলছিল, একটা আওয়াজ আসছিল কিন্তু বুঝতে পারছিলাম না কি বলছিল, আমি ঠিক বুঝতে পারছিলাম না। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় চাঁদ এসে আমার সামনে আমাকে খেলনা দিচ্ছিল, বলছিল কাঁদিস না রে, কাঁদিস না, তুই কাঁদলে কাঁদবে মা আমিনা, আর আমিনা কাঁদলে আমার আল্লাহ সহ্য করতে পারে না, তাই আমিনাকে কাঁদাস না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি আর আমি সেই নবীর উম্মত। আল্লাহ আপনাকে আমাকে বরকত এমনি দেয় না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে আমাকে এই আয়াত পর্যন্ত আমার যাওয়া সম্ভব হবে না। রাসূলের সিরাতের জিন্দেগি যদি আপনি বুঝতে চান তাহলে একটা দিনেতে বোঝা সম্ভব নয়। ওই শুধু খালি খামচি করে পালাতে হবে, এখানে একটু ওখানে একটু। পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে বসে আছে, চুপচাপ বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখান যেটা আমি পারি ওটা পৃথিবীর আর কেউ পারে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, মক্কার প্রথা ছিল বাচ্চাকে দূরে রেখে মানুষ করতে হয়, বাচ্চাকে দূরে রেখে যদি বলে মানুষ করতে হয়। আর বেশি মা বাপের আদর পেলে মানুষ হওয়া সম্ভব নয়, তাই মক্কাবাসীরা বাচ্চাদেরকে একটু দূরে দুধ খেতে পাঠিয়ে দিতেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, প্রথা অনুযায়ী সেদিন সাদ বংশের অনেক মানুষ এলো, হালিমাও সাথে ছিল। তারিখের শর্টহ্যান্ড শুনিয়ে দিচ্ছি, হালিমাও সাথে ছিল, কিন্তু একটা সাদা উটের উপরে চেপে, গাধার উপরে চেপে হালিমা আসছিল। এত দুর্বল যে চলতেই পারছিল না, তার ওলানে এক বিন্দু দুধও ছিল না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সাথীরা বিরক্ত হয়ে যাচ্ছিল, এটা তোকে সাথে করে নিয়ে এসে ভুল হয়েছে, তোকে সাথে করে নিয়ে এসে ভুল হয়েছে, তুই চলতে পারছিস না আর তোকে ফেলে আমরা যেতেও পারছি না। বিরক্তি বোধ করছিল। আস্তে আস্তে সবাই চলে এলো, গ্রামে ঢুকে সবাই নিজের মতো মনের মতো বাচ্চা নিয়ে নিল। কিন্তু প্রত্যেকটি দায়ীকে আল্লাহ সুযোগ দিয়েছিল আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়ার জন্য। প্রত্যেকটি দায়ী এসেছে, তারিখের সব কিতাবে নেই। আর রাহিকুল মাকতুম কিতাবটা তুলবেন, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আছে যে যতগুলো দায়ী ওই দিন মক্কা এসেছিল প্রত্যেকটি দায়ীকে আল্লাহ সুযোগ দিয়েছিল তো তকদির খুলতে চাইলে নিয়ে নে। কিন্তু আল্লাহ নবীকে দেখার পরে ভাবলেন যার পিতা নেই, অভিভাবক নেই, ভাঙা বাড়িতে বাস করে, দিন চলে না ভালো করে, এই বাচ্চাকে মানুষ করলে আমি কি পাবো? নেব না। সবাই ফিরে চলে গেছে, সবাই ফিরে চলে গেছে। আম্মাজান হালিমা অবশেষ এসে পৌঁছেছেন। আর হালিমাকে দেখার পরে কেউ বাচ্চা দিতে রাজি হচ্ছেন না। এক তো শরীরে কোনো রকমের শক্তি নেই, দুই নম্বর বুকে কোনো দুধ নেই, বাচ্চা দিতে রাজি হচ্ছিল না। অবশেষ আম্মাজান হালিমা তার স্বামীকে বললেন, দেখো আমাকে কেউ বাচ্চা দিতে রাজি না, আর এই বাচ্চা কেউ নিতে রাজি না, তাহলে একটা কাজ করো, বেকার করে যাওয়ার থেকে কমপক্ষে একটা বাচ্চা নিয়ে যাই, যদি আল্লাহ কোনো বরকত দেয়। এই যে শব্দটা মনে রাখবেন, যদি আল্লাহ কোনো বরকত দেয়, এই আশা করে তিনি টুক 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 করে এলেন দরজার কাছে, এসে বললেন, আমিনা আমিনা আমি এসেছি, না নিয়ে তোর বাচ্চা যাব না। আম্মাজান আমিনা ছলো ছলো নেত্রে, মনটা বড় মরা, বড় ফরাক্রান্ত দিল নিয়ে বললেন, হালিমা এসেছিস, নিয়ে যাবি, তবে শোন আমি কিন্তু কিচ্ছু দিতে পারবো না। অন্যের বাচ্চা মানুষ করলে তুই অনেক পয়সা পাবি, তোর সংসার চলবে, তোর বাচ্চারা ভালো খেতে পাবে, কিন্তু আমার তো দেওয়ার কেউ নেই বোন। তো সেটা হালিমা শোনাচ্ছে, অর্থের জন্য আসি নাই, বাচ্চাটা দিবি না? আমি শুধু বাচ্চা নিতে এসেছি। আম্মাজান হালিমা বলেন, আমি আমিনার কোলের দিকে তাকিয়ে দেখেছি, মনে হচ্ছে যেন আঁচলের ভিতরে চাঁদের আলো লুকানো আছে, বাচ্চা না,
চন্দ্রের আলো লুকানো আছে, আঁচলের ভিতর থেকে রোশনি ফুটে ফুটে উঠছে। আম্মাজান হালিমা বলেন, আমি যখন বাচ্চাটাকে কোলে নিয়ে বুকে ধরেছি, ওই আল্লাহ পাকের জাতের কসম, আমার ভেতরে আনন্দের এত শিহরণ জেগেছে, বুকটা এতটা ফুলে গেছে, বুকটা আনন্দে এতটা ভরে গেছে যে আমি হালিমা এত আনন্দ জীবনে আর কোনোদিন পেয়েছি কিনা এটা বুঝাতে পারবো না। কোলে নিয়ে বুকটা ভরে গেছে আর বললাম, আমিনা, আমি আমার জানের থেকে বেশি ভালোবাসা দিয়ে তোমার বাচ্চাকে মানুষ করবো, বিনিময় কিচ্ছু চাইবো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এতিম নবীকে বুকে তুলে নিয়েছে, আল্লাহ নবীকে তুলে নিয়ে এসে উটের পিঠে চাপতে শুরু করেছে। তারিখের এখানে দুটো ভাগ হয়ে গেছে। একটা তারিখ আছে যে গাধার উপরে চেপে আমিনা হালিমা আগে আগে চলতে শুরু করেছে। যখন বাচ্চা নিয়ে করে হয়েছে, আমিনার দুটো চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, আর এতিমের বাচ্চা ছোট। হয়তো আমি কিছু দিতে পারবো না বলে আমার বাচ্চা সকলে অত্যাচার হবে, আমার বাচ্চাকে দিয়ে হয়তো খাটাবে, আমার বাচ্চা হয়তো পেট ভরে খেতে পাবে না, আমার বাচ্চা ঠিক মতো মানুষ হবে কিনা। মায়ের ভেতরটা তখন কষ্ট হয়েছে, কারণ সে যদি সাজিয়ে দিতে পারতো, তার বুকটা ভরে থাকতো যে আমি আমার বাচ্চাকে মানুষ করার জন্য অনেক কিছু দিয়েছি, ওরা আদরে আমার বাচ্চাকে মানুষ করবে। আমি তো কিচ্ছু দিতে পারলাম না, অপেক্ষায় বসে আছে। পেয়ারা নবী সাসানকে করে নিয়ে চেপেছেন, তারিখ নকল করছে। আম্মাজান হালিমা বাচ্চা করে নিয়ে উঠে বসেছে, স্বামী সামনে বসেছে, পিছনে বিবি বসে উটটা চালাচ্ছে। তারিখ নকল করছে, উটের পিঠে যখন বসেছে তখন উট আর কোনো মতে ওঠে না। তাকে এত উঠতে বলে, প্রহার করে, কিন্তু উট মাটি ছেড়ে ওঠে না। উট মাটি ছাড়া হতে চায় না, উট মাটি ছাড়া হতে চায় না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা তারিখ নকল করছে যে ভাবলেন তাহলে দুর্বল উট আর উঠতে পারছে না, চলো নেমে যাও, নেমে যাও, নেমে যাও। হালিমা চেপেছেন, শুধু চাপতে দেরি বিদ্যুতের মতো উঠে দাঁড়িয়ে গেছে, বলে এই তো গায়ে বল পেয়ে গেছে, চলো। ফের চাপাচ্ছে তো ওঠে না। দুবার যখন হয়ে গেছে তখন হালিমা বলছে, একটা কাজ করো না। বললে কি? বলে একটা কাজ করো, আমাকে সামনে দিয়ে তুমি পিছনে চাপো। বলে তুমি চালাতে পারবে? বলে চাপো না, দেখি কি হয়। যেমনি হালিমা সামনে বসেছে আর পিছনে হালিমার স্বামী বসেছে, উট শুধু বসতে দেরি, ডাকাতে হয় নাই, সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে গেছে। বলুন সুবহানাল্লাহ। তারিখ নকল করছে যে বিশ্ব নবীকে পিছনে রাখার অপরাধ উট বুঝতে পেরেছে আর বলেছে, ওরে বিশ্ব নবীকে পিছনে রাখা যায় না, তুই নবীর পিছনে আয়, তোর নাজাত আছে, সামনে যাচ্ছে তোর বিপদ আছে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, সেদিন জানোয়ার বুঝতে পেরেছিল যে আমার পিঠের উপরে দোজাহানের বাদশা চেপেছে, তাই সেদিন উঠতে চাই নাই। যেমনি হালিমার পিছনে গেছে, ওর চলতে শুরু হয়েছে। যখন চলতে শুরু করেছে, সবাই গ্রাম থেকে বার হয়ে গেছে, হালিমা সবার শেষে বার হয়েছে। অর্ধেক রাস্তাতে গিয়ে উটের গতি এতটা বেড়েছে যে সব উটগুলোকে পিছনে ছেড়ে আগিয়ে যাচ্ছে। সাথীরা জিজ্ঞাসা করছে, কিরে কিছু মন্ত্রতন্ত্র পেলি নাকি, কিছু মন্ত্র উটের কাটে দিলি নাকি যে পিছনে ছিলি, সাথে হয়ে গেলি, সাথে হয়ে আবার আগিয়ে চলে যাচ্ছিস? আরে আসার সময় চলতে যে উট পাচ্ছিল না, যাবার সময় সেটা তেজ হলো কি করে? হালিমা হাসি আর বলে, বোন জানি না উটের কি হয়েছে, তবে ও দ্রুত গতিতে যাচ্ছে এতটুকু। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা মনিরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে চলেছেন। দুধ ভাই সাথে আছে, যে বুকের দুধে একটা বাচ্চার কখনো পেট ভরতো না, আল্লাহ নবীকে কোলে নিয়ে যাওয়ার পরে, আল্লাহ নবীকে কোলে নিয়ে যাওয়ার পরে নেমেছে। আর নামার পরে মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, শরীরটাকে গোসল করে পরিষ্কার হয়ে কোলে নিতে গেছে। কোলে নিতে গেছে তো দেখে বুকে এতটা দুধ এসেছে,
যে মনে হচ্ছে যেন এতটা দুধের জীবনে কোনোদিন আসে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই ধরাচ্ছেন, যেমনি ধরেছে, মেয়েদের একটা সুন্নত আছে, মেয়েদের সুন্নত, নবীর সুন্নত নাই। ফাঁক করে বাচ্চা তুলে ডান হাতে বুকে ধরিয়ে দেয় বাঁ দিকটা। আল্লাহর নবীকে চেষ্টা করেছে, কোনো মতে মুখ দেয় না। যেমনি ঘুরিয়ে মুখ দিচ্ছে না, তো তখন চিন্তা করছি, আল্লাহ বাচ্চা নিয়ে এলাম, বুকে দুধ এলো, কিন্তু বাচ্চা মুখটা দিচ্ছে না, ধরছে না, কি করে ধরানো যায়? তাই কিছুক্ষণ পরে ঘুরিয়ে যেমনি ডান দিকে দিয়েছে, এক চান্সে ধরে গেছে। আল্লাহর নবী জীবনের প্রথম লোকমাতে বুঝিয়ে দিলেন ডান দিকটাই ব্যবহার করা সুন্নাত। কোরআন শরীফে মা সাহাবুল ইয়ামিন, মা সাহাবুল ইয়ামিন, আল্লাহ পাক ডান দিক ওলাদেরকে জান্নাতের দরজা খুলে রেখেছে। আমি নবী উম্মতকে জান্নাতের রাস্তা দেখাতে এসেছি, তাই প্রথম ডান দিক থেকে শুরু করলাম, বাঁ দিকটা নয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশের ছেলেদের বাঁ হাতে ছাড়া চা খেতে পারে না, তাই না? মাঝে মাঝে বিস্কুট গুলো বাঁ হাতেই খায়, বাঁ হাত আমাদের বেশি চলে। এটাকে স্ট্যাটাস মনে করে। ওরে যুবক, তুমি যদি সত্যিকারের যুবক হতে চাও তো বলো, যৌবনটা দিয়েছে কে? যে আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, ওই আল্লাহকে তুমি ভুলে গেলে কি করে? তুমি যুবক যৌবন পেয়ে যদি আল্লাহকে ভুলে গিয়ে থাকো, তাহলে মনে রেখে দাও, তোমার থেকে বড় নাফরমান কেউ নেই। রূপসী তোমার রূপ পাওয়ার পরে আল্লাহকে যদি ভুলে গিয়ে থাকো, তাহলে শুনে রাখো, তোমার থেকে বড় নাফরমান আর কেউ নেই। কারণ রূপ তোমার বাপ তোমাকে দেয় নাই, রূপ তোমার স্ট্যাটাস তোমাকে দেয় নাই, রূপ তোমার জাতি তোমাকে দেয় নাই, এ রূপ তোমাকে তোমার আল্লাহ দিয়েছে। ওই আল্লাহর আদেশকে তুমি অমান্য করলে কি করে? ওই আল্লাহর আদেশকে তুমি অমান্য করলে কি করে? আমার আল্লাহর ভাইরা, আজ যুবকদের কাছে বলে যাচ্ছি, নবী দিবসে বসেছেন, আল্লাহর নবী ডান দিকে দুধটা পান করে পেট ভরে গেছে, বাম দিকে নিয়ে যাচ্ছে, নেয় না, শুইয়ে দিয়েছে। তারিখের একটা কিতাবে আছে যে আল্লাহ নবী বারবার ওই শিশু অবস্থাতে হাতটা ফাঁকে বার করছিলেন, আর কোল থেকে ফাঁকে যেখানে বার করছিলেন ওখানে দুধ ভাই শোয়ানো ছিল। বোঝাতে চাচ্ছিলেন, একটা আমি পান করেছি, অপরটা আমার ভাইয়ের হক, ওটা আমার খাওয়া উচিত না। আপনি সেই নবীর উম্মত যে নবী তার জীবনে প্রথম দুধ মায়ের কোলে এসে ভাইয়ের হক নষ্ট করলো না, ভাইয়ের হক নষ্ট করতে চাইলো না। আপনি আমি ওই নবীর উম্মতে নিজের মায়ের পেটের ভাইকে কাঁদাই কি করে? মোড়ের মাথায় ভাই বসে চায়ের দোকানে টপ টপ করে চোখের পানি ফেলে গামছা দিয়ে চোখ মোছে আর বলে, আমার তকদিরটাই খারাপ, তাহলে আমার কপালে এতখানি কষ্ট হবে। আজ আমার কাছে 10খানা গাড়ি আছে, আমার কাছে এতগুলো বাড়ি আছে, সব রয়েছে, আর আমার ভাই রাস্তার উপরে বসে চোখের পানি ফেলছে। আমার মনে রাখা দরকার ছিল, আল্লাহ পাক ওকে আমার মায়ের পেটে পাঠিয়েছে, আল্লাহ পাক ওকে আমার বাপের ঔরস থেকে পাঠিয়েছে। আমি যে বাপের জন্মে পৃথিবী দেখেছি, সেই বাপ ওকে জন্ম দিয়েছে। আমি যে মায়ের পেটে থেকে পৃথিবী এসেছি, সেই মায়ের পেটে ও এসেছে। আল্লাহ আমাকে অর্থের ভান্ডার দিয়েছে। ওকে গরিব করে বুঝাতে চাচ্ছে, তুই তো ভাইয়ের হকটা নষ্ট করিস না, ওকে কমপক্ষে তোর কাছে টেনে নে, ওকে তোর কাছে রেখে দে, ওকে কাঁদাস না। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আজ আমি আর আপনি ওই নবী দিবস শুনতে এসেছি, যে নবী দুধের সেতু মায়ের কোলে, দুধ মায়ের কোলে বসে ভাইয়ের হক বুঝিয়েছেন আর বলেছেন ভাইয়ের হক নষ্ট করা ঠিক হবে না। প্যারা নবী সাল্লাল্লাহু রেখে দিয়ে যেমনি বাচ্চা কোলে নিয়ে দুধ পান করছেন, আম্মাজান হালিমা সেদিন শুনিয়েছেন যে বাচ্চা দুটো দুধ খেয়ে পেট ভরতো না, একটা দুধ খেয়ে পেট ভরে গেছে। আর এত ঘুমিয়েছে, এমন ঘুমিয়েছে, জন্মের পরে থেকে এই বাচ্চা কোনোদিন এতটা ঘুমায় নাই, এতটা আরামে নিদ্রা চায় নাই, কারণ তার উদর ভর্তি হয় নাই বলে মাঝপথে ঘুম ভাঙত, আমাকে বিরক্ত করতো। আর আমাকে বিরক্ত করে না। আমার স্বামী জঙ্গলে যে ছাগলগুলো বাঁধা ছিল সেখান থেকে দুধ আনতো, বাড়ির সবার পেট ভর্তি হতো না, খেয়ে কুড়ান হতো না। কিন্তু আজকে যাওয়ার পরে দুধ যখন আনতে গেছে, এতটা দুধ এসেছে, বাড়ির সবাই পান করার পরও দুধ বেঁচে গেছে। জিজ্ঞাসা করছে, স্বামী কোথায় পেলে? কার ছাগলের দুধ? এত দুধ তো আমাদের হয় না, এত দুধ তো তুমি কোনোদিন আনো না, আজকে এত দুধ কোথা থেকে পেলে? বললে, বিশ্বাস করো, যে ছাগলের ওলান থেকে আমি দুধ নিলে 1 লোট আসতো, আধ আসতো, আজকে সেখান থেকে যতটা টানি ততটাই আসে, দুধ বন্ধ হয় না। জানি না বরকতটা কিসের। মেরে মহতম দোস্ত বুঝুন, আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান শুধু তারিখ
আপনারা শোনাচ্ছিলাম আর রাহিকুল মাকতুম কিতাব তুলবেন, এই কিতাবের লেখক লিখেছেন যে হালিমার উটগুলো, হালিমার ছাগলগুলো যে এলাকায় চড়া করতো তারা খেয়ে পেট ভরে চলে যেত, গোটা দেশের লোকের ছাগলের পেটও ভরতো না আর অমনি করে তাদের দুধও হতো না। দেশের লোকেরা বলতো ওরে হালিমার ছাগলগুলো যেখানে চড়ে ওই পালের তোদেরগুলো দিতে পারিস না? বললে দিয়েছি কিন্তু সেটা হয় না, কারণ বরকত চলে এতিমের। আল্লাহ পাক বোঝাচ্ছেন প্রত্যেকটা সুযোগ দিয়েছিলাম ওই এতিম নবীকে কোলে নেওয়ার, কিন্তু তোমরা সেদিন এতিম বলে ছেড়ে দিয়ে চলে এসেছিলে। এতিম ছেড়ে দেওয়ার জন্য এই দুরবস্থা। এতিম সাথে থাকলে বরকত আসতো। আমার আল্লাহ শিমলা, উত্তর শিমলার বন্ধুরা, তোমাদের কাছে হাত জোড়ো করে জিজ্ঞাসা করছি, বলো এতিম সাথে রাখবে না তাড়িয়ে দেবে? বলো এতিম সাথে রাখবে না তাড়িয়ে দেবে? তাড়াতাড়ি বলো। আজ থেকে নিয়ত করে নিই, কোনোদিন যদি আমার কোনো ভাই মারা যায় আর তার দুটো বাচ্চা থাকে, আমি কোলের কাছে টেনে নিয়ে বলতে পারবো তো আমার ভাই মরেছে, তোর আব্বা মরে নাই, আমি তোর আব্বা এখনো বেঁচে আছি, আমি তোর আব্বা এখনো বেঁচে আছি, তোর আব্বা মরে নাই, আমি তোর আব্বা বেঁচে আছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোনোদিন কোনো বোন যদি বিধবা হয়ে যায় আর তার বাচ্চা যদি কোনোদিন কেঁদে এসে বলে মামা আমার মার সাথে আমরা চলে এসেছি, দূর দূর করে তাড়িয়ে দেবে না তো? দূর দূর করে তাদের সঙ্গে তাড়িয়ে দেবে না তো? তাদেরকে কখনো সরিয়ে দেবে না তো? তাহলে বরকত তোমার কাছ থেকে ওই রকম চলে যাবে যেমনি করে হালিমার সাথীদের কাছ থেকে চলে গেছে। আল্লাহ পাক আম্মা সাইলা ফালা তানগার ফাম্মাল ইয়াতীমা ফালা তাকার। এতিমের উপরে জোরে কথা বলিস না, ঝিড়কে বলিস না, মাংনেওয়ালাকে কখনো এমনি করে ছোট করিস না। ওই উত্তর সিমলার বন্ধুরা, তোমরা নবী দিবসের জিন্দগিতে এসেছো আমার মতো গুনেগারকে, তাই শোনাচ্ছি বিশ্ব নবীকে দেখে যারা ন্যায় ন্যায় চলে গেছে, আল্লাহ পাক তাদের উটগুলোকে একই জমিনে চড়ার ক্ষমতা দিয়েছে, না গায়ে স্বাস্থ্য দিয়েছে, না বুকে দুধ দিয়েছে। কিন্তু হালিমার উট যেখানে যেত পেট ভরে খেয়ে চলে আসতো আর বুক ভরা দুধ এনে মালিককে দিত। বুঝাতে চাচ্ছে, ওরে বোকা বুঝাতে চাচ্ছে, এতিম কোলে নিলে বরকত আসতে বাধ্য, এতিম সাথে নিলে বরকত আসতে বাধ্য, অসহায় সাথে নিলে বরকত আসতে বাধ্য। বলেন নব ইনশাআল্লাহ, জোরে বলেন নব ইনশাআল্লাহ। আজকে বলছি কারোর অসহায় নিতে হবে না। এই পৃথিবীতে সব থেকে বড় অসহায় হলো আমার মা। অসহায় কে? মা। আর অসহায় কে? আব্বা। আজ তাদের কেউ নেই, চোখের জ্যোতি কমে গেছে, দেহের ক্ষমতা চলে গেছে, কামানোর উৎসর্গ চলে গেছে, অচল হয়ে গেছে, ভালো করে দুটো পয়সা আনতে পারে না। এই অসহায় পিতা মাতাকে কোনো দিন কাছে থেকে দূরে সরিয়ে রেখো না। তুমি যে জাতির হওয়ার, যে শ্রেণীর হও, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে দূরে চলে যাবে। আল্লাহর রহমত কখনো তোমার সঙ্গে আসবে না, কারণ তুমি অসহায়ের পাশে থেকে সরে গেছে। যেদিন তুমি অসহায় ছিলে, চলতে পারতে না, সেদিন তোমাকে হাত ধরে চলা শিখিয়েছে। যেদিন তুমি বলতে জানতে না, সেদিন তোমাকে একটা একটা করে বলা শিখিয়েছে। যেদিন তোমার কাছে কানা করি ছিল না, পরনের কাপড় পরতে পারতে না, সেদিন তোমাকে কাপড় পরিয়ে দিয়েছে। আজ বৃদ্ধ বাপের কোমরের কাপড় খুলে গেছে, তুমি লজ্জায় মাথা নিচু করছো, লজ্জায় মাথা নিচু করে সরে যাচ্ছ, বাপের কাছে যাচ্ছ না। ওরে বেয়াদব ছেলে, একদিন তুমি উলঙ্গ ছিলে, তোমাকে কাপড় পরিয়ে দিয়েছে। আজকে আব্বার শরীরের কাপড় সরে গেছে, কোনো লজ্জার বিষয় নাই। অন্য কারোর নজর পড়ার আগে তুমি তো প্রথম ছুটে গিয়ে আব্বার দেহটাকে ঢেকে দাও, তাকে সন্তানের মতো কোলে তুলে নিয়ে বলো, আব্বা কষ্ট হচ্ছে, চলো আমার কোলে চেপে চলো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, বিশ্ব নবীর আদর্শে আপনাকে শেখানো হলো যে আপনি অসহায়ের পাশ থেকে দূরে সরে যাবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু বড় পা করে চলতে শিখেছে।
আল্লাহর নবীর দুধ বোন একজন ছিল সাইমা বলে, যে সব থেকে বেশি আমার নবীকে ভালোবাসতেন, কোলে নিয়ে বেশি ঘুরতেন। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীরা সুদিনসা ওই লিখেছে, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। আল্লাহর নবীকে সাথে নিয়ে গিয়ে দেখেছে মরুর বালুর উপর আল্লাহর নবীকে বসিয়ে দিলে, যেখানে লু চলছে, আগুনের মতো চামড়া পুড়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের দেহেতে লাগার আগে শীতল বরফের মতো হয়ে যেত। ওখান থেকে বইতো, পাশে বসে বসে দেখতো, হায় কাকে কোলে নিয়ে এসেছি। যাকে কোলে নিলে সূর্যের আলো ছটা গায়েতে লাগে না। আমার আল্লাহওয়ালা ভাইরা কাঁটাওয়ালা ঘাসের উপরে ছুটতে গেলে যেখানে পায়ে দাগ হয়, পা কেটে যায়, বিষাক্ত কাঁটা লেগে যন্ত্রণা পাওয়া যায়, আল্লাহ নবী পা পা করে চলতেন। আর কখনো ভুল করে ওতে পা পড়ে গেলে পাটা পড়ে যেত, সাইমা চমক করতো, ভাই কোলে তুলে দিত, আর তুলে দেখতো যে কাঁটার উপরে পাটা পড়েছিল, তলাতে কাঁটা সরে গেছে আর গোলাপের ফুল টাটকা ওখানেই রয়ে গেছে। এটার নাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার কাছে 2 বছর রয়েছেন। এই 2 বছর কাটার পরে দুধ খাওয়ার সময় শেষ, কিন্তু হালিমা এতটা বেশি ভালোবেসে ফেলেছেন যে কোল থেকে নামাতে রাজি না, বাড়ি থেকে বিদায় দিতে রাজি না, কিন্তু সময় সীমা শেষ হয়ে গেছে, রাখা সম্ভব না। তাই দুজনে মিলে সেদিন যুক্তি করলো, যতই কষ্ট হোক আমিনার বাচ্চাকে আমিনার কোলের কাছে ফিরিয়ে দিতে হবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু সাথে নিয়ে পা পা করে আবার মক্কায় চলে এলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু দেখার পরে মা আমিনার দুনয়ন শীতল হয়ে গেছে, আনন্দে ও একেবারে বুক ভরে গেছে, ভালোবাসার বাঁধনে আঁচলে জড়িয়ে নিয়ে কোলের কাছে ধরে বসে রয়েছে। হালিমা চুপচাপ বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আস্তে করে কিছুক্ষণ মায়ের কাছে আদর নেওয়ার পরে ওই সময় মক্কাতে বড় কাহার চলছিল, খুব কাহার চলছিল, গরম চলছিল। আর সেই সময়তে বড় ধরনের একটা রোগ চলছিল, মুসিবত চলছিল। তাই বললে, বোন যদি কিছু মনে না করো, মক্কার আবহাওয়া মোটেই ভালো না, এখানে মানুষ বেশিরভাগ অসুস্থ হয়ে যাচ্ছে। আর এত অসুস্থ হয়ে যাচ্ছে যে অসুস্থতার কারণে অনেক বাচ্চা মায়ের কোল ছাড়া হয়ে যাচ্ছে। যদি কিছু মনে না করেন, আরো 2 বছর আমার কাছে রাখতে পারি যদি আপনি দিয়ে দেন। কারণ হালিমার ইচ্ছা ছিল বাচ্চা আমার কাছে থাকবে, আমি কোল থেকে নামাবো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে হালিমাকে আবার আমিনা ছেড়ে দিলেন, যান চলে যান। তারিখ অনেক লম্বা, ওখানে চলে এলেন, আরো 2 বছর রইলেন। 4 বছর চলে যাবার পরে, 4 বছর অতিবাহিত হয়ে যাবার পরে আম্মা জান হালিমা সাথে করে নিয়ে টুকটুক করে আমিনার কাছে চলে এলেন, বাচ্চা দিয়ে দিলেন। 4 বছরের শিশু নবী, এতটা ডেভেলপমেন্ট, এতটা শরীর স্বাস্থ্য, এতটা সুন্দর, এতটা বেড়েছে, যেটা 4 বছর থেকে অনেক বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবুয়তের কুদরতকে সুন্দর করে সাজিয়ে আমিনার কোলেতে ফিরিয়ে দিয়েছেন। আমিনার কোলেতে আসার পরে তারিখ অনেক শুনেছেন আপনারা, আমি ও তারিখে যাচ্ছি না। যে তারিখে আল্লাহ নবীর জন্য রয়েছেন যে প্রতিদিন মক্কার পাশে একটা খেলার জায়গা, ওকাজাল মাজান্না, দুটো খেলার জায়গা, আম্মা জান আমিনার কোলে আল্লাহ রাসূল বসে আছেন। বিকাল বেলা আমিনার চোখ দুটো পানিতে ভরে গেছে, মুখটা বড় মলিন, চেহারাটা বড় বিতৃষ্ণ, বড় উদাসীন লাগছে। আব্দুল মুত্তালিব এসে জিজ্ঞাসা করছে, আমিনা কি হলো? এত সুন্দর ফুটফুটে বাচ্চা, এত সুন্দর বাচ্চা মক্কায় কারোর নেই, এত সুন্দর বাচ্চা কারোর কোলে দেখা যায় না, এত সোনার চাঁদ বাচ্চা বুকে নিয়ে তোর চোখে পানি, কাঁদিস কেন? তো ওই একটাই কথা, আব্দুল্লাহ নেই। তো বলছে, আব্দুল্লাহ নেই তো কি হয়েছে? বল না কোথায় নিয়ে যেতে হবে, যেখানে ঘুরতে মন যাবে। আমরা আছি, আমি দাদু রয়েছি, আবু তালেব শোনাচ্ছে, আমি চাচা রয়েছি, এমন কেন করিস? বললেন, না, আজ যদি আব্দুল্লাহ থাকতো, এই বাচ্চার হাত ধরে
ও কাজের মেলাতে নিয়ে যেত, মাজান্নায় নিয়ে যেত, ফুপুর বাড়ি দাদুর বাড়ি নিয়ে যেত। আমিনার চোখ দিয়ে দরদর করে পানি আসছে। আজ আমার সাথী নেই, যার জীবনের প্রথম ফসল, যার জীবনের প্রথম সম্পদ, যিনি দুজাহানের বাদশা হয়ে পৃথিবীতে আসবেন, এসেছেন, তিনি আজ এতিম, তার অভিভাবক নেই। আমিনার চোখে পানি, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমিনা কাঁদিস না, কারণ তুই কাঁদলে আমি আল্লাহ আমারও সহ্য হয় না। বেড়াবার কথা বলছিস তো, সময়টা হতে দে, সময়টা আসতে দে, আমি হাত ধরে নিয়ে যাব। আব্দুল্লাহ নিয়ে গেলে কোথায় নিয়ে যেত? ওখাদার মাজার না, মক্কার মদিনা, ফুপুর বাড়ি আর খালার বাড়ি, চাচার বাড়ি আর মামার বাড়ি, এখানে আর সেখানে, মক্কার অলিতে গলিতে চাইতে নিয়ে যেত। আমি কথা দিচ্ছি, শোন, সময় হবে আমার নবীর আঙুল আমি ধরবো, মক্কা থেকে তুলবো, মসজিদে আকসায় নেবো, আকসা থেকে তুলবো, আমি আসমানে নেবো, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নেবো, তৃতীয় আসমানে নেবো, চতুর্থ আসমানে নেবো, পঞ্চমে নেবো, ষষ্ঠ সপ্তমে নেবো, আজকে কুরসির কাছে নেবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, পাশে বসাবো, আজকের পাশে বসে দিদার করে তোর কাছে পাঠাবো। তুই সময়টা হতে দিয়ে বেড়াবো, আমি নিয়ে যাবো, আমি গড়িয়ে তোকে তোর কোলে ফিরিয়ে দেবো। আব্দুল্লাহর জন্য আফসোস করছিস? আমি সপ্ত আসমান আমার হাবিবকে নিজে ঘুরিয়ে দেখাবো। যেদিন আমার হাবিব পৃথিবীর জমিন ছেড়ে আমার কাছে আসবে, সেদিন ফেরেশতাদের আবার একদিন ছুটি হবে, গোটা আসমানে হুল্লোড় চলবে। আজ দোজাহানের বাদশা আসছে, সব চাকরি শেষ, সব রাস্তা বন্ধ, সব রাস্তা বন্ধ, শুধু একটাই রাস্তা খোলা থাকবে, একটাই রাস্তা থাকবে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আসমানের সমস্ত দরজা খোলা থাকবে, আর আমার নবী জমিন থেকে আসমানে আসবে। আমি গোটা জান্নাতের দিদার করাবো। ও কাজের মেলাতে কি দেখাবে? মাজান্নার মেলাতে কি দেখাবে? আমি গোটা জান্নাতকে আর জাহান্নামকে পরিদর্শন করাবো।